ওরে শ্রীরাম রে ভালো করে চেয়ে দেখ শ্রীরাম, আমরা সকাল বেলায় গোচরণে এবার আমাদের ঘরে যাওয়ার সময় হলো। এখানে মধ্যম দশকী তালে যে গানটা আছে গাই শ্রীরাম রে শ্রীরাম পাল 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 জড়ো হবে
কহে বলরাম দশ কহে শুনি কানাইয়ের বলরাম দশে শুনি কানাইয়ের সকল রাখালো মাঝে পড়ে সকল রাখালো মাঝে। আচ্ছা মায়েরা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, কৃষ্ণের গায়ের রং কেমন? জয় রাধে। কৃষ্ণ কেমন দেখতে গো? মিঠাই নাই কি করে বলবি? কি কালো? শ্যাম বরণ। আর বলেন বলেন। নীল। জয় রাধে। আপনাদের আশীর্বাদে আমি বহু ছোট থেকে গান গাইছি, অনেক দেশ বিদেশে গান করেছি, কিন্তু ভগবানকে দেখার সৌভাগ্য আমার হয়নি। আপনাদের মনে হয়েছে, তাই কেউ বলছেন কালো, কেউ বলছেন নীল, কেউ বলছে ফর্সা। জয় রাধে। ভাগবত সিদ্ধান্ত দিল কৃষ্ণ কেমন দেখতে জানো? কোটি সূর্যকে একত্রিত করলে যেটা জ্যোতি উৎপন্ন হয়, কোটি সূর্যকে একত্রিত করলে যেটা জ্যোতি উৎপন্ন হয়, সেটা কৃষ্ণের এক কোণা মাত্র। কোটি সূর্যকে একত্রিত করলে যেটা জ্যোতি, সেটা কৃষ্ণের এক কোণা মাত্র। আচ্ছা, যদি সূর্যের দিকে এক নয়নে তাকিয়ে থাকেন, কি দেখতে পাবেন? অন্ধকার। সূর্যের দিকে যদি একটানা তাকিয়ে থাকেন, দেখবেন অন্ধকার দেখতে পাবেন। তাই আমরা কৃষ্ণকে বলি কালো। কারণ একটা সূর্যকে তাকালে যদি বাবা আমাদের অন্ধকার লাগে, তাহলে কোটি সূর্যকে তাকালে তো অন্ধকারই লাগবে। যা রূপের জ্যোতিতে সকল জগৎ আলো, সে কি হতে পারে কোনদিন? কৃষ্ণ কি নীল? কৃষ্ণ কি সাদা? কৃষ্ণ কি শ্যাম বর্ণ, না কৃষ্ণ কি কালো? একটা স্ফটিক পাথর, স্ফটিক পাথরকে যদি আপনি সোনার পাত্রে রাখেন, তাহলে বর্ণটা হবে সোনালী। যদি রূপার পাত্রে রাখেন, তাহলে বর্ণ হবে রূপালী। যদি তামার পাত্রে রাখেন, তাহলে বর্ণটা হবে তামাটে। মানে স্ফটিক পাথরকে আপনি যে পাত্রে রাখবেন, সেই পাত্রের বর্ণ ধারণ করবে। তেমনি ভক্তের আধার যেমন, ভক্তের ভক্তি যেমন, ভগবান ঠিক তেমন। ভগবান গীতায় নিজ মুখে বলেছেন না, যে যথা মাং প্রপোদন্তে তাং স্থতৈব ভজাম্যহম। যে আমাকে যে রূপে ভজনা করে, অন্তরে তার যদি ভক্তি থাকে, আমি কি তাকে না দেখা দিয়ে থাকতে পারি? আমরা অনেকে কালী কৃষ্ণতে বিভেদ করি। আমরা অনেকে বলি কালী আলাদা। যেমন মায়ের একদম, আমি আস্তে আস্তে দেখলাম এখানে মায়ের কিন্তু খুব সুন্দর একটা মন্দির, মা বিরাজ করছেন। কালী কৃষ্ণ আলাদা কেউ নয়, তার প্রমাণ ভগবান নিজে দিয়েছেন। যেদিন নিধু বনে রাধারানীর মনের বাসনা হলো আমি কৃষ্ণকে দর্শন করব, আজকে রাধারানী গেলেন কৃষ্ণ রূপ দর্শন করার জন্য। আর পেছনে পেছনে গেল রাধারানীর ননদিনী কুটিলা। কুটিলা গিয়ে পরে দেখছে রাধারানী তো বলেছিল যে আমি কালী পুজো করব, কিন্তু আজকে দেখছি সেই বাহানাতে কালা পুজো করছে। দাদা আয়ান ঘোষকে বললো, দাদা তুমি তো এখানে মা কালীর পূজা করছো, কিন্তু তোমার বোন নিধুবনে করছে বাবা কালীর পূজা। জয় রাধে। এবার যখন আয়ানের কথা মতো কুটিলা গেল, যখন আয়ান দেখছে, তখন কিন্তু রাধারানী গোবিন্দকে স্মরণ নিয়ে নিয়েছে, হে প্রভু যদি আমার মান রক্ষা, সেদিকে যাব না। কারণ গরু আর কুকুর যদি একই হতো, তাহলে সকালবেলায় গরু দুধ দিয়ে চা না খেতে, কুকুরের দুধ দিয়ে খেতে পারতেন। জয় রাধে। গরুর সঙ্গে কুকুরের তুলনা করলে চলবে না। কেন? কারণ গাভীকে আমরা মা রূপে ভগবতী রূপে পূজা করি। কিন্তু গাভীর সর্বাঙ্গ যখন গোবিন্দ সেবাই লাগলো, গাভীটা কেনে কেনে বলল, ওগো দয়াময়, আমার মাথা থেকে পা পর্যন্ত সর্বাঙ্গ তোমার সেবাই নিবেদন হলো, কিন্তু বদনে তো হরিনাম বলতে পারলাম না। তখন ভগবান বলল, ওরে গাভীরে,
এবার তোদেরকে দেব কৃষ্ণ বলা জন। তারপর ভগবান দিল সাধের মানব জন। আমরা মায়ের গর্ভে যখন থাকি কেমন করে থাকি? হেড মুন্ডে, মানে মাথাটাকে নিচ দিক করে, পা গুলো উপর দিক করে। কতদিন থাকি মায়ের গর্ভে? 10 মাস 10 দিন। যদিও একটা সন্তানের পূর্ণ রূপ পেতে 2.5 থেকে 3 মাস লাগে, মানে 7 থেকে 8টা মাস আমরা মাথাটাকে নিচ দিক করে, পা গুলো উপর দিক করে থাকি। এখন যদি আমি আপনাদেরকে বলি 15 মিনিট মাথাটাকে নিচ দিক করে থাকেন, থাকতে পারবেন? বলবে রক্ত উঠে মারা যাবে। কিন্তু আমরা জিজ্ঞাসা করেছেন ভগবানের মাথাতে ময়ূর পাখা কেন? সব বলবো বাবা, চিন্তা নেই, বসে থাকুন। কারণ এখনই বলে দিলে আপনি পালিয়ে যেতে পারেন। হ্যাঁ, বসে থাকুন, সব বলবো। জয় রাধে। এক বাবার এক ছেলে একটা ঘোড়া কিনেছে। বাবা চেপেছে ঘোড়ার পিঠে আর ছেলেটা হেঁটে হেঁটে যাচ্ছে। জয় রাধে। যেই না ক্যানিং রুট নিয়েছে, কয়েকজন লোক বলছে করেছো কি? বাবা হয়ে চেপেছো, ছেলেটাকে হাঁটাচ্ছ। বাবা মনে মনে চিন্তা করছে, ঠিকই তো বলেছে, আমি বাবা হয়ে চেপেছি, ছেলেটাকে হাঁটাচ্ছি, এবার ছেলেটাকে চাপিয়েছে আর বাবা হেঁটে হেঁটে যাচ্ছে। যেই না কিছু দূর পেরিয়েছে, কয়েকটা লোক বলছে লজ্জা করে না? কম বয়সী ছেলে হয়ে চেপেছে আর বাবাটা হাঁটাচ্ছে। তখন ছেলেটা মনে মনে চিন্তা করছে, আমি চাপিলেও জ্বালা, বাবা চাপিলেও জ্বালা, কি করা যায়? তোর বাবা যে শঙ্খ কাটলে দুজনা চেপে। জয় রাধে। এবার দুজনা চেপে যেই না আপনাদের ভেড়িয়া বাইপাস হয়ে আসছে, বলছে করেছো কি? একটা অপলা প্রাণী ঘোড়া বলতে পারে না, তাহলে দুজনাতে। বাবা ছেলে মনে মনে চিন্তা করছে, আমি চাপিলেও জ্বালা, বাবা চাপিলেও জ্বালা, দুজনা চাপিলেও জ্বালা, কি করা যায়? তখন বাবা এক গ্লাস ঠান্ডা জল খেয়ে শঙ্খকা, শেষ একটাই উপায়, বুঝে কি? ঘোড়াটাকেও হাঁটাবো আর আমরা ভাববো। জয় রাধে। যে না আপনাদের গ্রাম হয়ে পার হচ্ছে, বলছে দেখাচ্ছ নাকি যে ঘোড়াটা কিনেছো? চাপো না, হেঁটে হেঁটে যাচ্ছে। কথাটা কেন বললাম? কিছু মানুষ আছে তাদের কোনোতেই শান্তি নাই। আপনি আজকে হাত খুলে আনন্দ করবেন, কালকে বলবো দেখলি কত ভক্তি। কিন্তু লজ্জা, ঘৃণা, ভয় ভগবানের কৃপাতে 3 থাকিতে নয়। সেই কৃপা পেতে হয় 2টি হাত তুলে উচ্চ স্বরে গাইতে হবে, তাই বলে না? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে অসৎসঙ্গে নরকবাস নয়। কলিযুগে পদে পদে সর্বনাশ। আচ্ছা মায়েরা, সাহস করে উত্তর দেবে তো? তোমাদের বাড়িতে একটা বিষধর সর্প প্রবেশ করে, তোমরা উত্তর দেবে। তোমাদের বাড়িতে একটা বিষধর সর্প প্রবেশ করে, তোমরা কি করবে? মেরে দেবো। আয় দেখুন, বুকের ফাটা দেখুন, বুঝে মেরে দেবো। জয় রাধে। আপনাদের বাড়ি বাড়ি বিষধর সর্প প্রবেশ করে, কি করবে? বলে মেরে দেবো। কেউ কি বলবে, হে সাপ তুমি এসেছো আমার বেডরুমে থাকতে? কেউ বলবে? জয় রাধে। বলে কেউ মেরে দেবে, আর কেউ যদি মা মনসার ভক্ত হয় বলে তাড়িয়ে দেবে। আবার মনে করুন সেই সাপটাই আপনাদের গ্রামে কোনো শিব মন্দিরে শিবের মাথার উপর উঠে খেলা করছে, কি করবেন মায়েরা? মেরে দেবেন? তাড়িয়ে দেবেন? পূজা করুন। কথাটা কেন বললাম না? লোকেশন চেঞ্জ ও সিচুয়েশন চেঞ্জ। সাপটি যখন আমার বাড়িতে প্রবেশ করলো, রেজাল্ট মার্ডার বা তাড়িয়ে দিলাম, আর সেই সাপটাই যখন শিবের মন্দিরে খেলা করলো, তাকে আমরা পূজা করলাম। কেন? কথাটা কেন বললাম? সৎ সঙ্গে স্বর্গবাস। যদি সৎ সঙ্গ করতে পারে, যদি গুরুদেবের সেবা করতে পারে, তাহলে কৃষ্ণ কৃপা নিশ্চয়ই পাওয়া যাবে। তাই সবাই মিলে একসঙ্গে গাইবো, গোপাল
আমার হরিগুরু বৈষ্ণব ভাগে বসাই আমার হরিগুরু বৈষ্ণব ভাগে বসাই জয়রূপ সনাতন ভক্তর ঘোরা জয়রূপ সনাতন ভক্তর ঘোরা শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম শ্রী গুরু বৈষ্ণব পাদ গুরু বৈষ্ণব পাদ নাম করে নাই আজি মাঠে আমাদের বিলম্ব হেরিয়া কেন বোঝি কাঁদে মাতা লারি ভাই মধুমঙ্গল তোর পাতা কেমন? আমারটাও ভালো। তোর পাতা কেমন? ভগবান মনে মনে চিন্তা করলেন সবাই যখন বলছে ভালো তার মানে তো হয়েই গেল আমার কথা পড়েছে আজকের খেলায় কানাই হলো এবার তাহলে কাঁধে কে করবে? কানা। ভগবান বলছে হ্যাঁ রে সখা রে আমাকে তোরা চোর বললি তখন সকারে বলছে হ্যাঁ রে কানাই তোর মতো চোর কি জগতে কেউ আছে? বড় ভাবের কথা।